আজ আমি তৈরি করব মহাদেব শিব ও দেবী পার্বতীর একটি মূর্তি, আর এর সাথে থাকছে তাদের মিলন, তপস্যা ও প্রেমের কাহিনী। প্রথমে আসি সতীর গল্পে। সতী ছিলেন দক্ষ প্রজাপতির কন্যা এবং শিবের প্রথম পত্নী। কিন্তু দক্ষ প্রজাপতি শিবকে পছন্দ করতেন না। তিনি মনে করতেন শিব এক সন্ন্যাসী, ছাই মাখা শ্মশানবাসী, তাকে দেবজামাই মানা যায় না। একদিন দক্ষ আয়োজন করলেন এক মহাযজ্ঞের, কিন্তু সেখানে শিবকে নিমন্ত্রণ করা হলো না। সতী স্বামীর অবমাননা সহ্য করতে পারলেন না। তিনি পিতার যজ্ঞ সভায় গিয়ে নিজের শরীর ত্যাগ করলেন। সতীর মৃত্যুর পর শিব অশেষ দুঃখে মহাতাণ্ডব শুরু করলেন। তখন বিশ্ব ব্রহ্মাণ্ড কেঁপে উঠল। অবশেষে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করলেন। সেই দেহাংশ যেখানে পড়েছিল সেখানে সৃষ্টি হলো 51টি শক্তিপীঠ। সতীর মৃত্যুর পরও তিনি পূর্ণজন্ম নিলেন পার্বতী রূপে, হিমালয়ের রাজা হিমবানের ঘরে। ছোটবেলা থেকেই পার্বতী ছিলেন অত্যন্ত ভক্তিময়ী। তিনি শিবের পূজায় মগ্ন থাকতেন। তার অন্তরে ছিল একটাই ইচ্ছা, পূর্বজন্মের স্বামী মহাদেবকেই পুনরায় অর্জন করা। কিন্তু শিব তখন ছিলেন গভীর ধ্যানে, সংসার থেকে দূরে। পার্বতী তখন কঠোর ব্রত নিলেন। দিন, মাস, বছর ধরে তিনি অন্ন ছেড়ে দিলেন। কখনো শুধু ফল, কখনো শুধু পাতা, কখনো বা একেবারেই নির্জলা উপবাসে থাকলেন। তার ভক্তি দেখে দেবলোক বিস্মিত হলো। ইন্দ্র ও অন্যান্য দেবতারা বললেন, শুধুমাত্র এই শক্তি মহাদেবকে ধ্যান থেকে টেনে আনতে পারে। দেবতারা তখন কামদেবকে পাঠালেন শিবকে জাগিয়ে তোলার জন্য। কামদেব তার প্রেমের বাণ ছুড়লেন শিবের ধ্যানে, কিন্তু শিব ক্রুদ্ধ হয়ে তৃতীয় নয়ন খুলে দিলেন। সেই আগুনে কামদেব ভস্ম হয়ে গেলেন। তবুও পার্বতী হাল ছাড়লেন না। তিনি আরো অটল ভক্তিতে শিবের ধ্যান ভাঙার অপেক্ষা করতে থাকলেন। অবশেষে শিব পার্বতীর তপস্যায় মুক্ত হলেন, তবে তিনি সরাসরি প্রকাশ পেলেন না। শিব এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে পার্বতীর কাছে এলেন। তারপর বৃদ্ধ তাকে বোঝাতে লাগলেন, শিবকে স্বামী হিসেবে পাওয়ার মানে জানো? তিনি তো শ্মশানে থাকেন, গায়ে ছাই মাখেন, সাপকে অলংকার করেন, ভিক্ষা করে খান। তোমার মতো রাজকন্যা কেন তাকে চাইবে? তখন পার্বতী দৃঢ় কণ্ঠে বললেন, শিবই আমার সর্বস্ব, তার চেয়ে মহত্তর আর কেউ নেই। আমি জন্ম জন্মান্তর ধরে কেবল তাকেই চাই। তখন বৃদ্ধ ব্রাহ্মণ হাসলেন আর নিজের রূপ বদলে প্রকাশ পেলেন মহাদেব রূপে। শিব পার্বতীর এই একাগ্রতা ও ভক্তিতে অভিভূত হলেন। এরপর অনুষ্ঠিত হলো দেবলোকে মহাবিবাহ। সমস্ত দেবদেবী, ঋষি, যক্ষ, এমনকি অসুরেরাও এই বিয়ের সাক্ষী ছিলেন। মেনকা দেবী স্নেহ ভরে নিজের কন্যাকে সাজালেন। শিব এলেন বরের বেশে, কিন্তু তার সেই ভয়ঙ্কর রূপ দেখে দেবতারা শঙ্কিত হলেন। তবুও পার্বতী স্বামীর রূপে শিবকে আনন্দ ভরে বরণ করলেন। মন্ত্রোচ্চারণে, শঙ্খধ্বনিতে বিশ্বজগৎ ভরে উঠল আনন্দে। বিবাহের পর শুরু হলো শিব পার্বতীর পারিবারিক জীবন। তাদের ঘর আলো করে এলেন দুই পুত্র, শ্রী গণেশ ও কার্তিকেয়। একদিকে শিবের তপস্যা ও বৈরাগ্য ও অন্যদিকে পার্বতীর স্নেহ ও সংসার ধর্ম। দুজন মিলে তৈরি করলেন পূর্ণতা। তাদের এই মিলনই প্রতীক, পুরুষ আর প্রকৃতির শক্তি আর চেতনার একাত্মতা। শিব পার্বতীর এই কাহিনী আমাদের শেখায় ভালোবাসা মানেই ধৈর্য, ত্যাগ আর একাগ্রতা। পার্বতীর অধ্যাবসায় ও শিবের করুণা মিলেই সৃষ্টি হলো ঐশ্বরিক মিলন। তারা একত্রে পূজিত হন অর্ধনারীশ্বর রূপে, যা বলে দেয় নারী পুরুষ একে অপরের পরিপূরক। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা নেক্সট আর কীরকম ভিডিও চাও সেটা কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।